আমরা নতুন ফাইল থেকে নিউ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে হেডার এবং ফুটার। ভালোভাবে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের হেডার ফুটারের মধ্যে এই যে আমাদের কোর্স আউটলাইনটা আছে, তাই না? কোর্স আউটলাইনের মধ্যে নিচে যে অংশটুকু থাকে এটাকে আমরা কি বলি? হেডার বলি নাকি ফুটার বলি? ফুটার অংশে সাধারণত কি থাকে? মোবাইল নাম্বার থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, কোম্পানির লোগো থাকতে পারে, আবার অনেকে দেখেন আবেদন করেন শেষে লেখা থাকে কি আপডেট বা প্রিন্ট বা অ্যাপ্লাইড অন যে স্পেসিফিক টাইমটা থাকে। তো আমরা হেডার এবং ফুটারটা দেখব। তাহলে পৃষ্ঠার যে নিচের অংশ সেটাকে কি বলি আমরা? ফুটার বলি, আর উপরের অংশকে হেডিং পয়েন্ট বা হেডার বলি। আচ্ছা, এই হেডারটা কয়েক নিয়মে আনা যায়। আমরা ইনসার্ট মেনুতে যাব আগে। হ্যাঁ, এখানে যে ইনসার্ট মেনু, এবার দেখেন এখানে একটা অপশন আছে, কি লেখা এটার মধ্যে? হেডার এন্ড ফুটার অপশন। হেডার ফুটার অপশনে দুইটা বাটন আপনার সামনে আছে, আবার এখানে একটা হাইলাইট অরেঞ্জ কালার আছে, দেখা যাচ্ছে প্রিভিউ, মানে এটা হচ্ছে উপরের অংশটা। ফুটার মানে কি? এই যে নিচের অংশটা, পেজ নাম্বার লেখা আছে। তো আমরা হেডারে গিয়ে যদি আমরা এডিট হেডার অপশনে ক্লিক করি, এইভাবে আমরা কিসে যেতে পারবো? পৃষ্ঠার উপরে অপশনে যেতে পারবো। আর এখানে ফুটার অপশনটা এডিট ফুটারে গিয়ে যেতে পারবো। এখন ভাই আগে আপনাদের বুঝতে হবে হেডার ফুটারটা মূলত কি। একটা পেজে সাধারণভাবে যখন আমরা লেখা শুরু করি, র্যান্ডম লেখা লিখবো, কি করব আমরা? সমান সমান দিয়ে, মনে আছে ফর্মুলাটা? আর এ এন ডি, র্যান্ড। এবার হচ্ছে ধরেন আমি 10টা কলাম 10টা প্যারাগ্রাফ চাচ্ছি, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, হবে? হয়ে গেছে। আচ্ছা, এই যে 10টা প্যারাগ্রাফ লিখছি, দেখেন এখানে বাই ডিফল্ট একটা মার্জিন আছে না? এই অংশটা কিন্তু আমার কি বলেন তো? উপরের যে অংশটা খালি আছে, হেডিং পয়েন্ট, অর্থাৎ আমার হেডারটা হচ্ছে উপরের যে অংশটুকু আছে এইটুকুই। বর্তমানে এখানে কত ইঞ্চি আছে? এখানে ছোট করে লেখা আছে, দেখেন 1 লেখা আছে না? আমরা কিন্তু এটা রুলার, ভিউ থেকে রুলারটা অ্যাক্টিভেট করা লাগে। বলছিলাম মনে হয় প্রথম ক্লাসে যে আমাদের অবশ্যই রুলারটা অ্যাক্টিভেট করে রাখবে, এটা আমাদের অনেক সহায়তা করে। তো এটাকে আমি এভাবে টেনে দিলে আমার হেডার পয়েন্টটা কি বড় হইছে না? বর্তমানে এখানে কত আছে? 2। এই অপশনটাকে কি বলতেছি আমি? আর তাহলে ফুটার কোনটা হবে? এই নিচের যে অংশটুকু আছে এটা, এতটুকু তো বুঝছি। আমরা ইনসার্ট মেনুর মাধ্যমে কোথায় যাই? হেডার বা ফুটারে যাই, কিন্তু আমরা সেভাবে যাব না। আমরা ভিন্ন একটা ভিন্ন মেথড ব্যবহার করব। সেটা কি? মাউসের এখানে এসে ডাবল ক্লিক করব। কি করব? ডাবল ক্লিক অ্যাক্টিভেট করলাম। এবার দেখেন নতুন একটা মেনু চলে আসছে, হেডার এন্ড ফুটার টুলস। এটা কি এর আগে ছিল? আচ্ছা, এবার আসেন এখানে উপরের যে অংশ, যেমন আমাদের এখানে কি দেখা যাচ্ছে? ইউনিভার্সিটি। আপনাদের কি ইউনিভার্সিটির নেমটা আছে, তারপর হচ্ছে কি আছে? কোন ট্রেনিং প্রোগ্রামটা আছে সেটা, এবং হচ্ছে ডানে এবং বামে কি আছে? লোগো আছে। যেমন আমরা যদি এখানে একটা লোগো ব্যবহার করতে চাই, কোথায় যাব? হোম মেনুতে যাব নাকি নাকি ডিজাইনে আসবো? ইনসার্ট মেনুতে আসবো, তারপর পিকচার। পিকচার কোথায় থাকে? অনলাইন পিকচার, তাই না? তাহলে পিকচার্স, হ্যাঁ এটা আসবো। এবার এখান থেকে ডাউনলোডসে যাব। ডাউনলোডসে যদি ছবি, লোগো সংক্রান্ত কোনো ছবি না থাকে, তাহলে হয়তো আমরা এখানে ডেস্কটপে গিয়ে এই যে এখানে যে প্রজেক্ট আছে, যেমন পিএসটি এর যে লোগোটা আছে, জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করলাম, হয়ে গেছে না? এবার এটাকে আমরা জানি বাই ডিফল্ট ভাবে আমাদের র‍্যাপ টেক্সটটা ইনলাইন উইথ টেক্সট থাকে। এটাকে আমরা কি করব? ইন ফ্রন্ট অফ টেক্সট। নিচ থেকে খেয়াল করলে 3 নাম্বার যে অ্যাক্টিভেটেড আছে, 3 নাম্বারটা অ্যাক্টিভেট করে এই ড্রপ ডাউন থেকে একটু ছোট করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে ধরেন এটাকে রেখে এবার এখানে কি লেখা শুরু করতে হবে। আপনি লেখাটা কয়েক ভাবে লিখতে পারেন। একটা হচ্ছে টেক্সট বক্স। কি? ইনসার্ট মেনুতে গিয়ে কোথায় যাব? শেপ, এরপরে বেসিক শেপের প্রথম যে শেপটা দেখা যাচ্ছে। টেক্সট বক্সের কাজটা আপনাদের সহজ করার জন্য আমি এখানে টেক্সট বক্সটা ব্যবহার করতেছি। একটা এরিয়া নিয়ে নিলাম, মানে এতটুকুর মধ্যে কি থাকবে? আমার লেখাটা থাকবে। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটাই দেখি। কি লেখা আছে? ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, তাহলে এই লেখাটা লিখে ফেলি আমরা। কিছু স্পেলিং ভুল হবে, সেটা আমরা ঠিক করে নিব। অফ কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি লিখলাম। এবার এখানে একটা এরর আছে, অপশন ক্লিক করে সাজেশন থেকে ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম। ইনফরমেশনে এম আসে নাই, এখানে ইনফরমেশন ঠিক করলাম, টেকনোলজিটা
ঠিক করে নিলাম। হোম মেনুতে এসে কি করব, এটাকে অ্যালাইনমেন্ট করে সেন্টার করে নিলাম। এবার এই যে লেখাটা আছে, লেখার সাইজটা একটু বড় করে আমরা বোল্ড করে নিতে পারি এবং টাইম নিউ রোমান যে প্রজেক্টটা আছে এখান থেকে টাইম নিউ রোমান সিলেক্ট করলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা বক্স দেখা যাচ্ছে। এই বক্সটাকে কি করব, আমরা আউট করে দিব। কোথায় যাব জানেন, ফরম্যাট মেনুতে যাব, এটাও দেখানো হয়েছে মনে হয়। ফিল কালার থেকে আমরা নো ফিল যেটা, এটা করে রাখবো বাই ডিফল্ট, এবং বাহিরের যে অংশটা কালো একটা দাগ দেখা যায় সেটাকে আমরা আউটলাইন থেকে নো আউটলাইন করে নিব। তাহলে স্বাভাবিক একটা লেখা যেরকম দেখায় এটা ওইরকম মনে হবে। আচ্ছা, এটার পরে আমাদের যে দ্বিতীয় লাইনটা আছে সেটা কি, এটাও লিখে ফেলবো। প্রজেক্ট গভর্নমেন্টকে যদি চাই দেখি সাজেশন পাওয়া যায় কিনা। আচ্ছা, এটাই থাকুক। তারপরে জিও বি লিখেই ফেলি, জিও বি। আচ্ছা, দুইটা হলো। এবার হচ্ছে আমরা পরে যে লেখাটা আছে সেটাও লিখে ফেলবো, স্টুডেন্ট ট্রেনিং। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির নামটা। টেকনোলজি ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে ওয়ার্ডের মধ্যে একটু ভুল আছে। আচ্ছা, সায়েন্স এই লেখাটা একটু বড় হয়ে গেছে, তাই না? আমরা এটাকে একটু ছোট করে নিব। কোথায় যাব, হোম মেনুতে গিয়ে জাস্ট একটু সাইজটা ছোট করে নিলাম। আচ্ছা, তো এই যে লেখাটা লেখা হয়েছে, লেখার মধ্যে সবথেকে হাইলাইটেড অংশ হচ্ছে এটা। এটাকে আমরা কি করব, সাইজ আর একটু বড় করে জাস্ট ড্র্যাগ করে আর একটু সাইজটা বড় করে নিলাম। তো এটা হচ্ছে কি আমার প্রথম যে অপশনটা। এরপরে এটা একটু কম হাইলাইট হবে, স্টুডেন্ট ট্রেনিং যে প্রোগ্রামটা এটা আবার হাইলাইট হবে। তো এটা এখানে বাই ডিফল্ট কি লেখা আছে, বড় হাতের লেখা আছে। এখন এটাকে বড় করতে হলে আমরা কি করতে পারি, সেন্স কেস থেকে আপার কেস করে নিতে পারি। আপার কেস করলে কি হবে, বড় হয়ে যাবে এবং এটা সাইজটাকে আরেকটু বড় করে নিব। তো এটা হচ্ছে কি আমার হেডার অপশনটা তৈরি হয়ে গেছে, তাই না? দেখেন বাই ডিফল্ট এখানে কিন্তু অনেকগুলা স্পেস আছে, গ্যাপ আছে। এটাকে আমরা কমাতে পারি। কোথায়, প্যারাগ্রাফ এন্ড লাইন স্পেসিং অপশন থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা করে কমিয়ে নিতে পারি। তো এটা হচ্ছে কি আমাদের বাই বেসিক টেক্সট বক্সের মাধ্যমে আমাদের হেডারটা তৈরি করা হয়েছে। এখন যেমন এটার বাম পাশে দেখা যাচ্ছে, আপনাদের কাছে যদি মডিউলটা থাকে ডান দিকে একটা লোগো আছে, ওই লোগোটা যদি বসাতে চাই আবার আগের নিয়মে কোথায় যেতে হবে, ইনসার্ট মেনু থেকে পিকচারে যাব। তারপরে যেমন এই প্রজেক্টের ছবিটা নিলাম, নিয়ে র্যাপ টেক্সট থেকে কি করব, ইন ফ্রন্ট অফ টেক্সট, এবার কর্নার করে এটাকে দিয়ে দিব। তবে এখানে যেহেতু একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা একটা পলিসি মেনটেন করতে পারি। কি করতে পারি, র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট একটা প্রোগ্রাম আছে, এটা করে দিলে লেখা ওই যে কিছুক্ষণ আগে কি ছিল দেখেন, যদি ব্যাকগ্রাউন্ডটা থাকে এরকম দেখাবে। টেকনোলজি কি চলে গেছে না, এজন্য আমরা কি করছি, কারণে আমরা বিহাইন্ড টেক্সট করে নিছি, তাহলে লেখার পিছে চলে গেছে। এটা কি আমার কি তৈরি হয়েছে বলেন তো, বর্তমানে এটা আমার কি হিসাবে আছে, উপরের অংশটাকে কি বলতেছি, ফুটার, হেডার অপশন। হ্যাঁ, কনফিউজ করবো আমি ভাই, এটা সহজভাবে নিলাম। আচ্ছা, এই যে সাইজটা এটা কি ডানে বামে উপরে নিচে করে কমানো যায়। আমরা এটাকে আবারও বলতেছি, রুলারটা অ্যাক্টিভেট থাকলে আপনারা অনেক ফ্যাসিলিটি পাবেন। তো এটা হচ্ছে আমার কি উপরের, দেখেন এখন কিন্তু আমি এখানে কিছু লিখতে পারবো না। এখানে যদি লিখতে হয় ডাবল ক্লিক করে এটা অ্যাক্টিভ করতে হবে। আর উপরে যে অংশটুকু দেখা যায় এটাকে আমরা কি বলছিলাম, হেডার বলছিলাম। আর একটা অপশন আছে কি নিচে, ফুটার অপশন। এখন ফুটার অপশনটা করব, তবে তার আগে দেখেন এইখানে স্পেসিফিক ভাবে যদি বলি, এখানে কি একটা স্পেস আছে না, প্রতিটা জিনিস আপনারা মেনটেন করতে পারবেন এখান থেকে। এই যে যেমন এটাকে উঠে নিছি, এই উপরে রুলারটা থাকলে ভাই বলছি অনেক সুবিধা পাবেন।
আচ্ছা, ফুটার অপশনটাকে আমরা কিভাবে অ্যাক্টিভেট করতে পারি? আগের মতো এখানে জাস্ট ডাবল ক্লিক করেন, অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার ফুটারের মধ্যে কি আছে দেখা যাচ্ছে, এখানে একটা লাইন ড্রপ করা আছে। এখন এই লাইনটা আমরা কি করব, ইনসার্ট মেনুতে গিয়ে শেপে কয়েক ভাবে করা যায়, তবে আমরা এইভাবে করতেছি। এখানে কি লেখা আছে, লাইন। আপনাদের যদি এইভাবে ভালো না লাগে সেক্ষেত্রে হোম মেনুর মাধ্যমে আপনারা এইভাবে করতে পারেন। এখান থেকে বটম বর্ডার বা উপরেরটা কি বলে, টপ বর্ডার। স্টাইলটা একটু ঠিক করতে হবে আমাদের। স্টাইলটা কি আছে বর্তমানে, ডাবল লাইন আছে, ধরুন এটাই আছে। এবার আমরা এখানে আমরা ওই লেখাটা লিখবো, কি লিখবো, যেমন ওয়েবসাইট নেম থাকবে, ওয়েবসাইট নেম। তারপরে আমাদের কি থাকতে পারে, এরপরে আমি ট্যাগ ব্যবহার করতেছি, ধরুন আমাদের থাকলো ইমেল, আপনার ইমেলটা লিখবেন। এরপরে কি থাকতে পারে, আমাদের ফোন নাম্বার থাকতে পারে। তো এইভাবে যেমন হচ্ছে আমরা লিখলাম 0181, তারপরে স্পেস দিয়ে যে নাম্বারটা হওয়ার ওইটা হবে, তারপরে ইমেল, ইমেলের মধ্যে ধরুন লেখা থাকলো কি ইওর ইমেল, আর ওয়েবসাইটের নাম example.com। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে ডিজাইনের মাধ্যমে কিবোর্ড থেকে ক্যান্সেল বাটন ইএসসি প্রেস করতে পারি অথবা ক্লোজ হেডার এন্ড ফুটার ক্লিক করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে হেডার ফুটার কেন করা হয়, তাই না? এই জিনিসটা আমাদের জানার দরকার। তো এই যে প্রোগ্রামটা আমরা লিখছি না, ধরেন আমাদের অনেকের এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগে, কিংবা হচ্ছে ইউনিভার্সিটির পড়ার ক্ষেত্রে আমার কি প্রত্যয়নপত্র লাগে। তো এই যে হেডার ফুটারটা আমরা তৈরি করে রাখছি না, এটাকে আমরা যদি একাধিকবার ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমার হেডার ফুটারটা দরকার। যেমন এই যে হেডিং এবং ফুটার মানে টাইটেল যেটা আছে, হেডিং আর হচ্ছে যে ফুটারটা, এটা যদি আমার তো বারবার চেঞ্জ করতে হবে না, তাই না, ফিক্স থাকবে। তখন আমরা এরকম একটা ওয়ার্ড ডকুমেন্ট ব্যবহার করতে পারি। আমরা আগে এটাকে সেভ দিব, ফাইল মেনু থেকে কোথায় যাব, সেভ দিয়ে আপনাদের এখানে ডকুমেন্টে ধরুন আপনাদের একটা ব্যাস কোড করলাম 25। এবার এখানে আমরা লিখে নিলাম কি ফুটার বা হেডার এন্ড ফুটার। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে ধরেন আমি লিখলাম যে প্রত্যয়নপত্র, যে টু, বা এখানে লিখতে পারি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অবলিক আপনার ধরেন সার্টিফিকেট, সার্টিফিকেট অবলিক এটা হতে পারে এক্সপেরিয়েন্স বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার। ঠিক আছে, এবার এটাকে সিলেক্ট করলাম, বোল্ড করলাম, লেখাকে একটু বড় করলাম এবং লেখার টাইপফেসটা একটু চেঞ্জ করে দিলাম। তো সাধারণত কি থাকে, উপরে টাইটেলে এরকম থাকে। এখন ধরেন হোম ইউ কনসার্ন, এখানে আপনার নাম দিয়ে একটা হবে। তো ধরেন আমি এটাকে সেভ দিয়ে নিলাম। এবার যদি পরে আরেকজন স্টুডেন্ট আছে যে স্যার আমার তো একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লাগবে, তখন আমি কি করব, আমাদের এটা এডিট করার দরকার নেই। আমি কি করব, ডিজাইন, এখানে ইনসার্ট মেনুতে এসে ব্ল্যাঙ্ক পেজ নিব। দেখেন ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে কি বাই ডিফল্ট হেডার ফুটারটা অটো সেট হয়ে গেছে না। তো এই জন্যই আমরা দেখা যায় যখন 10টা পেজ থাকে, 20টা পেজ থাকে, কিন্তু একটা স্পেসিফিক জিনিস বারবার ব্যবহার করব, তখনই আমরা কি করি, হেডার এন্ড ফুটার ব্যবহার করি। লেখার সাইজটা একটু ছোট করে দিই, মানে পেজের সাইজটা দেখেন, একসাথে 2টা পেজ থাকলে আপনাদের প্রিভিউতে সহজ হয় আর কি। কন্ট্রোল পি, প্রিন্ট লেআউটে গেলাম, এই যে এরকম আর কি। দেখেন এখানে বাম পাশে একটা পেজ, ডান পাশে, তার মানে এটা কি রেডিমেড একটা জিনিস। এখন জাস্ট শুধু আমি কি করব, এখানে লেখালেখি করব। এভাবে যদি আমি 10টা পেজ নিই, যেমন ইনসার্ট থেকে যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, বর্তমানে এখানে দেখবেন পেজ নাম্বার লেখা আছে কত, 7টা পেজ আছে। আপনাদের আরেকটা মজার জিনিস দেখাবো, এটা আরেকটু অ্যাডভান্স হবে। ধরেন এমন অনেক ক্ষেত্রে দরকার হয় যে আমাদের কিছু পেজ সোজা দরকার, কিছু পেজ ঘুরানো দরকার, আবার কিছু পেজ যদি আমি ঘুরাই তাহলে এই মুহূর্তে যেটা হবে সবকিছু কি পরিবর্তন হয়ে ঘুরে যাবে না। ধরেন আমি একটা পিডিএফ বানাবো, সেটা হচ্ছে প্রথম পেজগুলা A4 থাকবে, পরের পেজগুলা লিগ্যাল থাকবে। করা যাবে একটা ডকুমেন্টে, সেটা করা যাবে একটা ডকুমেন্টে। বাই ডিফল্ট যদি আমি এখান থেকে পেজ লেআউটে যাই, এখানে সাইজ আমি A4 করলাম, সবগুলো A4 হয়েছে না। আবার এখান থেকে যদি ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করি, সবগুলা কি হয়ে যাবে, ল্যান্ডস্কেপ হয়ে যাবে। কিন্তু এমন কোনো ওয়ে আছে কিনা এই ডকুমেন্টের মধ্যে ধরেন 10টা পেজ বা 7টা পেজ
যেমন ইন্ট্রোডাকশন অফ টু কম্পিউটার একটা চ্যাপ্টার থাকে, আবার পরে 10টা পেজ পরে আরেকটা চ্যাপ্টার আসবে, ধরেন ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং কিংবা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রাম, আলাদা থাকবে না, হয়তো ওটা ডিজাইনটা আলাদা হবে, সেটা কিভাবে করব। তো এবার একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সেটা কি, এখানে আমরা হোম যে মেনুটা, হোম মেনু থেকে আমরা একবার আসছিলাম, পেজ লেআউটে আসছিলাম না, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এগুলো দেখছিলাম। তো এবার আমরা ভিন্ন জিনিস দেখব, সেটা আমার বর্তমানে পেজ কয়টা, 7টা। আমরা ব্রেক ব্যবহার করব। কি ব্যবহার করব? ব্রেকসে এসে এখান থেকে নেক্সট পেজ, সেকশন ব্রেকের আন্ডারে কি দিলাম, নেক্সট পেজ দিলাম। আচ্ছা, নেক্সট পেজ দেওয়ার পরে স্বাভাবিকভাবে যেটা মনে হচ্ছে আমার, এই পেজের ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে কি হচ্ছে, চলে আসছে। তবে এখানে একটা জিনিস এবার দেখবেন, আমরা এখান থেকে নেক্সট পেজ দিলাম না, একটা সেগমেন্ট বাড়ছে, কয়টা হয়েছে, 2টা সেগমেন্ট, একটু পরে বুঝবেন বিষয়টা। আরেকটা নিলাম ব্রেক থেকে নেক্সট পেজ, তাহলে 3টা সেগমেন্ট হবে। ওকে, আচ্ছা দিলাম। এবার আমরা ফুটারটাকে আবার ডাবল ক্লিক করে অ্যাক্টিভেট করব। দেখেন এখানে কি লেখা আছে, হেডার সেকশন 3, উপরে আসেন সেকশন 2, আর এখানে সেকশন 1। এখন দেখেন বাই ডিফল্ট ভাবে আমরা যদি এখানে কি করি, আমরা পেজ লেআউটে এসে এখানে সাইজ কি আছে বর্তমানে A4, এটাকে বানালাম লিগ্যাল। আপনার মনে হবে কি এই পেজগুলা কি A4 থেকে ঘুরে যাবে না। এবার দেখেন এখানে ওরিয়েন্টেশনকে আমরা ল্যান্ডস্কেপ বানালাম, কোনটা, যে পেজটা বর্তমানে সিলেক্টেড আছে, ল্যান্ডস্কেপ বানালাম। আচ্ছা, এখন উপরের যে পেজগুলো আছে খেয়াল করেন, আমরা কন্ট্রোল P প্রিভিউতে যাচ্ছি, এই পেজ এগুলো যেগুলো আছে প্রথম থেকে 7 পেজ, এগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে A4 ডকুমেন্টে, কিন্তু 7 নাম্বারের পরে 8 নাম্বারে আসার পরে কি হয়েছে ভাই, পেজটা ঘুরে গেছে, কিন্তু একটা ডকুমেন্টের ভিতরেই। আরো অনেক কিছুই করা যাবে, যেমন আমি চাচ্ছি কি এই পেজের যে টাইটেলগুলো থাকবে, কোনটা, হেডার 2 যে সেকশনটা, হেডার 2 সেকশনে এখানে কি লেখা আছে, লিংক টু প্রিভিয়াস, এটাকে আমরা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে লোগোটা ডিলিট করলাম, তারপরে এখানে যে লেখাগুলো আছে এটা উঠিয়ে দিলাম, এটা উঠিয়ে দিলাম, সবগুলা কি চলে গেছে ভাই, উপরের অংশটা কিন্তু রয়ে গেছে, নিচের যে অংশটা আছে এটা আলাদা একটা ডিজাইনের মেনু, ডিজাইনের মডিউল তৈরি হয়ে গেছে। আপনারা কি বুঝছেন এই বিষয়টা? দেখালে বা লম্বা করলে অনেক বেশি কিছু দেখানো যাবে। যেমন আমি যদি এখানে আমরা ইনসার্ট মেনু থেকে পিকচার ব্যবহার করি, ভাই স্বাভাবিকভাবে যদি পিকচার ব্যবহার করি কি হওয়ার কথা বলেন তো কেউ একজন। যেমন আমরা যে এখানে এই ছবিটা আছে, আমরা জানি হেডারের মধ্যে একটা ছবি দিলে কি সব পেজে যায়, তাই না? এটা অনেকে জানি, যারা মোটামুটি অ্যাডভান্স আছেন জানেন, কিন্তু বাই ডিফল্ট আমি যদি এই ছবিটা বসাই শুধুমাত্র এই পেজে বসবে, সব পেজে কিন্তু যায় না। ঠিক আছে, আমরা এটাকে টেক্সট করে ইন ফ্রন্ট অফ টেক্সট ছোট করে নিলাম। আপনাদের আরেকটা জিনিস দেখাবো, বর্তমানে সেকশন ফুটার 1 আছে, আমরা এখানে সেকশন ফুটার কি 2 লেখা আছে, এটার মধ্যে যতগুলো লেখা আছে সবগুলো আমরা ডিলিট দিয়ে দিলাম, দিয়ে একদম লেফট অ্যালাইনমেন্টে এসে এখানে একটা স্পেসিফিক জিনিস ব্যবহার করব, যেটা হচ্ছে প্রিন্টিং টাইম বলে। সবার অ্যাটেন্ডেন্স হয়েছে তো না? প্রিন্ট টাইম। আচ্ছা, প্রিন্ট টাইমে এসে লেখাটাকে একটু বড় করে দিব, বোল্ড করে দিব, এবং এটা একটু খেয়াল করেন, এটা দিয়ে আমাদের মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তো প্রিন্ট টাইমের এখানে এসে আমরা চাচ্ছি ডাইনামিক একটা জিনিস, আগামীকাল যদি অন করি তাহলে আগামীকালের ডেটটা অটো চলে আসবে। যেমন আমরা যখন প্রত্যয়নপত্র দেই, যদি এরকম একটা ডেট রাখি তাহলে কি অটোমেটিক টাইমটা আপডেট হয়ে যেতে পারে। সেজন্য আমরা কি করব, এখানে ডিজাইন মডিউলে ডেট এন্ড টাইমটা ব্যবহার করব। ডেট এন্ড টাইমে ক্লিক করলাম এবং এখান থেকে এই টাইমটা ব্যবহার করব। হ্যাঁ, টাইমটা ব্যবহার করে আপডেট অটোমেটিক্যালি, মনে রাখবেন এটা কিন্তু অবশ্যই অন করে নেবেন। জাস্ট ওকে ক্লিক করলাম। এখন দেখেন ক্লোজ ফুটার দেওয়ার পরে সব পেজে কিন্তু যাবে না, বলতেছি কি জন্য যাবে না, এটা আলাদা একটা সেগমেন্ট সেকশন, এটা আলাদা একটা সেকশন, আবার এটার সাথে এটার বর্তমানে কানেকশন আছে, এই জন্য নিচেরটা দেখা যাচ্ছে। কিন্তু লিংক প্রিভিয়াস যদি অফ করে দেই, এখান থেকে যে অপশনটা আছে এটা যদি বন্ধ করে দেই তাহলে কি এটা চলে যাবে। এই যে লেখাটা না,
এটা লিংক প্রিভিয়াস যদি অন করে মানে এটা এডিট করি তাহলে আবার ওটার সাথে কানেকশন থাকবে না। তো এটা আমরা ইনশাআল্লাহ দেখব। যেমন এটা কেটে দিলাম, হ্যাঁ বাইরে দিলাম, দেখেন এটা এখন যদি এডিট করি বা কোনো শেপ দেই এটার মধ্যে পরিবর্তন হবে না, কিন্তু ছবির ক্ষেত্রে যেটা হয়েছে দেখা যায় এটা লিংক প্রিভিয়াসটা অন ছিল, অন থাকার কারণে এটার মধ্যে চলে আসছে। বুঝতে পারছেন? এটা এখন ডিলিট দেন তাহলে এখান থেকে ডিলিট হবে না। তো এইভাবে আমরা অনেক কিছু করতে পারি। আজকের জন্য আমরা আমাদের হেডার ফুটার যে অপশনটা আছে মোটামুটি বুঝতে পারছি না?